আজকে এই পর্বটা একটি বিশেষ পর্ব, কারণ এখানে আমি বলবো কেন আমি এবং রনিতা এই যে ইউটিউব চ্যানেল তৈরি করেছি তার নাম রেখেছি চবুতরা। যদিও নামটা আমারই দেওয়া, তবে কেন রেখেছি, কি কারণ, কি বৃত্তান্ত সেটা বলার আগে আমি বরং কয়েকটা কিছু অংশ একটা বইয়ের থেকে পড়ে শোনাই, তারপরে আসবো। নৌকা মাঝ নদীতে আসিয়া উপস্থিত হইল। রঘুনন্দন কহিল, তোমাকে আমার একটা কথা বলার ছিল। কি? সংক্ষিপ্ত প্রশ্ন করিলেন ধৃতিকান্ত, বিরক্ত ও নিস্পৃহ কণ্ঠে। তোমাকে কেন মারছি জানো? জানি। কেন? তোমার সেদিনকার অপমানের শোধ তোলবার জন্য। রঘুনন্দন হাসিয়া উঠিল। তাহার মেদবহুল শরীরে সেই হাসি তরঙ্গ তুলিল। রঘুনন্দন কহিল, না, সেজন্য নয়। তাহার পর একটু থামিয়া কহিল, আমি যাকে আজ 20 বছর ধরে ভালোবেসে এসেছি, যাকে পাবার জন্য করিনি এমন কিছু নেই, সেই রেশমি তোমাকে সব দিয়ে বসে আছে। বদলাটা সেদিনের মারধরের নয়, বদলাটা এই জন্য। তোমার মধ্যে কি এমন আছে যা আমার নেই? তা তোমাকে মেরে ফেলে কেটে কুটে আমাকে দেখতে বড় ইচ্ছে হয়। লাশ কাটা ঘরে ফেলে তোমাকে চিরে চিরে দেখতে ইচ্ছা করে। ধৃতিকান্ত কিঞ্চিত ভাবিয়া কহিলেন, যোগ্যতার বিচার করে কেউ কি কখনো ভালোবাসে রঘুনন্দন? ভালোবেসে ফেলে কাউকে কাউকে, ভালো লেগে যায়, এই। কিঞ্চিত থামিয়া কহিলেন, এই ভালোবাসা ব্যাপারটা যুক্তি, তর্ক, মারামারির নয়, এ বরাতের ব্যাপার। আমারও হাত নেই, তোমারও হাত নেই। বলিয়াই ভাবিলেন, এইসব ইহাকে বলিয়া লাভ কি? এই রঘুনন্দন এসবের মূল্য বা অর্থ কি বুঝিবে? কিন্তু ধৃতিকান্ত যাহা বলিলেন তাহা রঘুনন্দনকে ভাবিত করিয়া তুলিল বলিয়া ধৃতিকান্তর ধারণা হইল। এমন কথা এ জীবনে এমন করিয়া কেহই বোধ করি তাহাকে বলে নাই। রঘুনন্দনের অনুচরেরা কহিল, ওস্তাদ, আর দেরি নয়, মাঝ নদীতে নৌকা দেখলেই জল পুলিশের নৌকো এসে পড়তে পারে। রঘুনন্দন ঘোর কাটাইয়া উঠিয়া কহিল, ঠিকই, আর দেরি নয়। তাহার পর কহিল, তোমার রেশমির মুখ শেষবারের মতো মনে করো বাঙালিয়া বাবু, সেই মুখের জলছবি তোমার সঙ্গে সেঁটে স্বর্গে যাবে। একটি মুখ মনে সত্যই করিলেন ধৃতিকান্ত, কিন্তু সে মুখ রেশমির নহে। উজ্জ্বল চক্ষু বিশিষ্ট অতি সাধারণ এক বাঙালিনীর কালো নরম মুখটি এই সমস্ত কালো পটভূমির কালিমা মুছিয়া দিয়া সন্ধ্যাতারার প্রসন্ন স্নিগ্ধ দ্যুতিতে ধৃতকান্তর সমস্ত চিত্তাকাশ জুড়িয়া জল জল করিতে লাগিল। তাহার নাসারন্ধ্রে কোথা হইতে রাস রাস বকুল ফুলের গন্ধ ভাসিয়া উঠিল। ঠিক এমত সময় ঝমঝম শব্দে দিল্লি কালকা মেলটি মোগল সরাইয়ের ব্রিজের উপর দিয়া কলিকাতা অভিমুখে আলো জ্বালাইয়া বাঁশি বাজাইয়া ছুটিয়া চলিল। গুম করিয়া রিভলভারের গুলি ছুটিবার শব্দ হইল। ধৃতিকান্তর চক্ষে শেষবারের ন্যায় কলিকাতাগামী এই আলোকিত ট্রেনটির সমস্ত কামরার আলো কয়টি একই সঙ্গে জ্বলিয়া উঠিয়াই পরমুহূর্তে নিভিয়া গেল। রঘুনন্দনের যে অনুচর হাল ধরিয়া বসিয়াছিল সে কহিল, ওস্তাদ, শত্রুর শেষ রাখতে নেই, আরও একটা লাগাও, যদি কোনো ক্রমে বেঁচে যায়। রঘুনন্দন জানিত অর্ধ হস্ত দূর হইতে রিভলভারের গুলি কাহারও বক্ষে লাগিলে সে কখনোই বাঁচে না। তবুও রঘুনন্দন অর্ধশায়ীন গুলিবিদ্ধ ধৃতিকান্তর কপাল লক্ষ্য করিয়া আরও একটি গুলি করিল।
ধৃতিকান্তর কপালে কে যেন টিপ পরাইয়া দিল। গল গল করিয়া ললাট ও নাসিকা বাহিয়া উষ্ণ রক্ত বাহির হইয়া আসিতে লাগিল। এটা গল্পের শেষের দিকের কথা বলছি। এবারে আরেকটু আগে কোনো একটা পর্বে ধৃতিকান্ত বাংলায় শায়েরি লিখেছেন এবং সেটা রেশমিকে শোনাচ্ছেন। বোতল ছুঁয়ে করেছ শপথ প্রতিটি দিন আর খাবে না, দিন ঝরে যায় দিনের মনে কথার খেলাপ যখন তখন, ছিলে মিয়া অন্য রকম হয়ে গেলে বেহেড মাতাল, রন কি কেউ বলতে পারে মিয়ার এমন অধঃপতন? কার্য হলে কারণ থাকেই, একটা কিংবা অনেকগুলো, কারণগুলো ধুনে ধুনে বুক করেছে পাঁজা তুলো। থামল না তো এক লহমায় থামিয়ে দিতে কলজেটাকে, তাই তো মিয়া মরছে রোজই কিস্তিবন্দি পহচান মরণ। কাঁধ ঝুঁকেছে সামনে দিকে, মাথার মধ্যে স্মৃতির পাহাড়, এই দুনিয়ার বুঝল স্বরূপ শেয়াল কাটার নেবার বাহার। উড়েছিল অনেক ধুলো, নানা মুদি হরেক জন, ফেলে দেওয়া ভুলের খেরো, ঠগের হাসি বিজ্ঞাপন। অনেক দূরে আসলো মিয়া, আর শোনে না হাটের গোল, নদীর পারে হিঁদুর মরা দিচ্ছে কারা হরির বোল। ভাবনা ভুলে ঢালল মিয়া, আওয়াজ হলো ডাবুক ডুক, হাসলো মিয়া আপন মনে, বোতল বলল কি উজবুক। রেশমি উচ্ছ্বসিত কণ্ঠে কহিল, বাহ, কি সুন্দর লিখেছ তুমি, যদিও সব বাংলা কথা বুঝি না, তবু মানে বুঝতে কোনো অসুবিধে হলো না। তাহার পর কহিল, আর একটা শোনাও না। এটা একটা, আর একটা বলি, এবার বলি শেষ করব। ধৃতিকান্ত কহিলেন, তাহা নহে, যে উর্দু শায়ের আমি এ তাবৎকাল সত্য বলিয়া জানিতাম, তাহা আজ মিথ্যা বলিয়া প্রতিপন্ন হইল। দোস্ত বলিলেন, শোনাও তো সাহি। ধৃতিকান্ত আবৃত্তি করিলেন, মাসুম নজর কা ভোলাপন ও দিল লুভানা क्या जाने, जो खुद निशाना बनती है ও তীর চালানা क्या जाने। আমি ভালো পড়তে পারি না এগুলো, যাই হোক পড়লাম, কিন্তু বলছে অর্থাৎ যাহাদের মন কাড়িবার নিমিত্ত পুরুষরা সদাই ব্যস্ত, তাহারা পুরুষের হৃদয় কাড়িবার কি বা জানে। তো আর বেশি পড়ি না, এই বইটা থেকে পড়লাম। সেই উঠতি বয়সে যখন কি বলবো, বুদ্ধদেব গুহ আমার অত্যন্ত প্রিয় একজন ঔপন্যাসিক ছিলেন, মানে এক লহমায় সব বই শেষ করে ফেলতাম। সেই সময় এই বইটি আমি বিশেষ করে কেন জানি না আমার খুব ভালো লেগে গিয়েছিল। অবশ্যই বুদ্ধদেব গুহর যেমন কোয়েলের কাছে, এই বইটি এখনও আমার এখানে র্যাকেই আছে, কতবার পড়ি আমার। কিন্তু কেন জানি না সেই সময় এই বইটা, যেটা থেকে কিছু কিছু অংশ পড়লাম, সেখানে উল্লেখ আছে যে যেমন উর্দু শায়েরি হয়, বুদ্ধদেব গুহ এই বইটাতে কিছু বাংলা শায়েরির লিখেছেন কিছু কিছু, এই রেশমিকে শোনানোর জন্য ভালোবেসে। তো সেই শায়েরিগুলো আমার খুব ভালো লেগেছিল এবং ওভারঅল এই বইটা আমার কাছে একটা আলাদা আবেদন নিয়ে এসেছিল, যে আবেদনটা আজ পর্যন্ত রয়ে গেছে। এবং এই বইটাতে বারে বারেই এই চবুতরা শব্দটার উল্লেখ আছে। আমরা চবুতরা বলতে, এটা হয়তো সম্ভবত ফার্সি বা উর্দু শব্দ হতে পারে লখনৌ এলাকার, কিন্তু এর মানে হচ্ছে চাতাল, চত্বর। আমরা যেটাকে চত্বর বলি, চবুতরা, চত্বর, চাতাল। আসলে আমার কেন জানি না
প্রথম কথা তো এই বইটা খুব ভালো লেগেছিল। চিরকাল আমি এই চবুতরা বইটাকে ভালোবেসে এসেছি। বুদ্ধদেব গুহর এই বইটা। তো আমার কেন জানি না যখন এই ইউটিউবটা চ্যানেলটা তৈরি করব ভাবছি, আহ, তখন মনে হলো আজকাল এই যে বাহ্যিক যুগে বা ভার্চুয়াল যুগে এই যে চ্যানেলটা এটাও যেন একটা চাতাল। জীবনে সকলের সঙ্গে চাতালে কি হয়, আমরা সকলে আসি, গল্প গাছা করি, আবার চলে যাই। কোনো একটা মিলন ক্ষেত্রের মতো একটা চাতাল। এখন তো চাতাল দেখতে পাওয়া যায় না, আমাদের দেশেও দেখতে পাওয়া যায় না, কিন্তু আগে তো বাড়ির সামনে একটা চাতাল থাকতো, বা মন্দিরের চাতাল চত্বর হতো, যেখানে একটা মিলন ক্ষেত্রের মতো। তো আমার কাছে এই ইউটিউব চ্যানেলও যেন আদান প্রদান, সে সাংস্কৃতিক আদান প্রদান হোক। আমার ক্ষেত্রে আমি সাংস্কৃতিক আদান প্রদানের কথাই ভাবছি, বিশেষ করে আমার এবং আমার স্ত্রী রনিতার যা যা ভালো লাগে সেইগুলোকে নিয়ে আসা আপনাদের সামনে। এবং আমি যেমন আমার যখন যেরকম চিন্তা ভাবনা আসে আমি সেগুলোকে জাস্ট বলতে চেষ্টা করি বা চেষ্টা করব, সেটাই লক্ষ্য। কোনো নির্দিষ্ট কোনো কি বলবো টপিক হয়তো থাকবে না, যেরকম যেরকম মনে হবে জীবনের বিভিন্ন অভিজ্ঞতা, বা কবিতা, গল্প, নানা রকম যা জীবনে পড়েছি, যেভাবে আমাকে এফেক্ট করেছে সেগুলোকে নিয়ে। তো যাই হোক, তো সেই আর কি আমার মনে হলো যেন ইউটিউব চ্যানেল যেটা আমরা করতে যাব বা করতে যাচ্ছি, সবে শুরু করেছি, সেটাও যেন একটা চাতাল আমার কাছে, যেখানে আপনারা সকলে আসবেন, বাহ্যিকভাবে ভার্চুয়ালি আমরা মিলব। আপনাদের কমেন্ট থাকবে, ভালো লাগবে বা ভালো নাও লাগতে পারে, হয়তো কোনো কমেন্টই করবেন না, শুধুই দেখা হবে, দেখব যে আপনি এসছেন, কেউ এসছেন। ভালো লাগলে কমেন্ট করলে ভালো লাগবে, কারুর কোনো বিশেষ অনুরোধ থাকলে সেটাও রাখতে চেষ্টা করব আমরা। আমাদের এই চবুতরা চ্যানেলটার যে একটা ছোট্ট ডেসক্রিপশন আছে, সেই ডেসক্রিপশনটা পড়লেই আপনি বুঝতে পারবেন যে আমরা এখানে কি করতে চাইছি। তো যাই হোক, চবুতরা একটা বিশেষ্য পদ অ্যাকচুয়ালি, যার মানে হচ্ছে চাতাল বা চত্বর, যেখানে আমি এবং আমার স্ত্রী রনিতা আমরা আপনাদের সঙ্গে মিলিত হব, দেখা সাক্ষাৎ হবে, কিছুটা সাংস্কৃতিক পরিবেশে সময় কাটানো যাবে। এই জন্যই আসলে কি হয়, মানে ছোটবেলায় এই যে একটা প্রেমের গল্প, সেই লখনৌয়ের একটা পরিবেশে, সে একটা চত্বরে, চাঁদ চবুতরার এলাকায়, বাইজি এলাকা, সেটা খুব মানে বুদ্ধদেব গুহের প্রেমের গল্প তো অসম্ভব একটা সুন্দর গল্প। মানে ওনার কি বলবো, মানে যেটাই পড়ি খুব ভালো লাগে। তো যাই হোক, চবুতরা আমাকে কোনো কারণে বিশেষভাবে একটা আকর্ষণ করেছিল আমাকে, চবুতরা গল্পটা বিশেষ করে, এবং চবুতরার নামটা ইটসেলফ ভেরি সুইট লাগে আমাকে, চবুতরা, যার মানে চাতাল বা চত্বর। যাই হোক, এই কারণেই আমাদের এই ইউটিউব চ্যানেলটার নাম দিয়েছি চবুতরা, এবং আশা করি আপনারা এখানে আমাদের সঙ্গে থাকবেন। আমরা নানা রকম সাংস্কৃতিক অঙ্গনে থেকে আমাদের মতো করে আপনাদের সঙ্গে মিলিত হব। শুভেচ্ছা নেবেন, ভালো থাকবেন।